আন্তরিকভাবে শরীয়তী ইউনিয়নের অঙ্গ এবং সকল সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই। এই যে আমার সাথে দাঁড়ানো আদম চৌধুরী দীর্ঘদিন কিছুদিন হয়তো প্রতি 6 মাস অন্তর অন্তর একবার জেলে যেতে হয়েছে অথবা হুলিয়া নিয়ে ঘুরতে হয়েছে। এখানে আজকে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, সভাপতি দাঁড়িয়েছেন আবু সাহেব, এই বাজারের উপর তার উপর চরমভাবে নির্যাতনের শিকার হয়েছে। দেশে থাকতে না পেরে বিদেশে তাকে পাড়ি দিতে হয়েছে। বারবার এই পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। আমাদের এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি শত শত নেতা কর্মীকে মিথ্যা মামলা মোকদ্দমায় লক্ষ্মীপুর, ঢাকা হাইকোর্ট, লক্ষ্মীপুর জেল, ঢাকায় জেল আন্দোলন করতে গিয়ে অনেকেই ঢাকায় দীর্ঘ সময় কারাভোগ করেছে। এত প্রতিকূলতার মধ্যেও আন্দোলন সংগ্রামে বিগত দিন আমরা লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী এবং নোয়াখালীতে সকল প্রোগ্রামে, ঢাকায় সকল প্রোগ্রামে শরীয়তী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আমাদের শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা সকলেই আমাদের সাথে সেই আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছে। এই ইউনিয়নের কৃতি সন্তান এখানে কাজ করছেন, ঢাকাও কাজ করেছেন। আমাদের দেলোয়ার নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছেন পুলিশের এমন নির্যাতন করা হয়েছে, তাকে থানা নেওয়ার পর মনে করেছে যে সে মৃত্যুবরণ করবে, তাকে রাস্তার উপর ফেলে আবার গাড়ি দিয়ে তারা পালিয়েছে। আমি যখন তাকে দেখতে গেলাম তার নাজুক পরিস্থিতি, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা তাকে সেখান থেকে বের করেছি। এভাবে আমাদের যুবদলের নেতৃবৃন্দ তারা কারাভোগ করেছে। আমাদের কয়েকজন নেতা দুর্দিনে আমাদের অনেক কাজ করেছিল এই ইউনিয়নে। এই বিগত 16 বছর তারা এই ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু দলের তারা হাল ছাড়েন নাই। বিশেষ করে আমার ছাত্র দলের সভাপতি, উপজেলা সদর পশ্চিম